সিরিজ নিশ্চিতের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের রুখতে মরিয়া স্বাগতিকরা। কোভিডের চোখ রাঙানি উপেক্ষা করে কলম্বোতে আজ শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিগ ম্যাচে বিকেলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে খেলবে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। ভারত শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। কাল থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত শ্রীলঙ্কা ভারত ওয়ানডে সিরিজ। কোভিডের কারণে 5 দিন পিছিয়ে অবশেষে শুরু হচ্ছে সিরিজটি। টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান, অন্যদিকে লঙ্কানদের ক্যাপ্টেন দাসুন সানাকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এক অভিনব সিরিজ খেলতে নামবে ভারত। রবি শাস্ত্রীর অধীনে তাদের মূল দল এই মুহূর্তে আছে ইংল্যান্ডে। তারা অপেক্ষায় ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। অন্যদিকে ধাওয়ানি নেতৃত্বে দ্রাবিড়ের দল খেলবে লঙ্কা ভূমিতে। সিরিজ শুরুর আগে বেশ চনমনে মেজাজে আছে তারা। বেশ কিছুদিন ধরে কলম্বোতে অবস্থান করে অনুশীলন ম্যাচ খেলায় উইকেট এবং কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে স্বাগতিক হলেও বেকায়দায় আছে শ্রীলঙ্কা। কোভিডের কারণে দলের সঙ্গে নেই কম্পিউটার অ্যানালিস্ট এবং ব্যাটিং কোচ, আর ইনজুরি কেড়ে নিয়েছে নিয়মিত অধিনায়ককে। এই অবস্থায় সিরিজ জয়ের ব্যাপারে খুব একটা ইতিবাচক নয় টিম ম্যানেজমেন্ট। সিরিজ জয়ের মিশনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে পাকিস্তান। 3 ম্যাচের সিরিজ বাঁচানোর লড়াই ইংলিশদের সামনে। দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। স্বাগতিক ইংল্যান্ডকে প্রথম টি-20তে 31 রানে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ব্যাট বলে দুর্দান্ত খেলছে দল। অধিনায়কের পাশাপাশি রান পাচ্ছেন রিজওয়ান, ফখরুজ্জামান, মোহাম্মদ হাফিজরা। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানরা বল হাতে প্রমাণ দিচ্ছেন। এই ম্যাচেও জয় দিয়ে সিরিজ নিশ্চিতের আশায় থাকবে সফরকারীরা। অন্যদিকে অনেকটা অনিয়মিত স্কোয়াড নিয়ে প্রথম টি-20তে নামা ইংল্যান্ড এই ম্যাচে একাদশে ফেরাচ্ছেন জস বাটলারকে। শঙ্কা নেই বেয়ারস্টোকে নিয়েও। জেসন রয়, মালান, মর্গানরা জ্বলে উঠলে সিরিজ বাঁচানো অসম্ভব হবে না থ্রি লায়নদের। সাবেক কোনো ফুটবলারকে বেতন ভিত্তিক জাতীয় দলের ম্যানেজার নিয়োগ দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নির্বাহী কমিটির সভা শেষে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি। প্রিমিয়ার লিগ ফুটবলের সময় বর্ষাকালের পরিবর্তে শীতকালে নেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ফেডারেশনকে পেশাদার কাঠামো দিতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বাফুফের বর্তমান কমিটি। বেশ কিছু কার্যক্রম দৃশ্যমান। এবার জাতীয় দল নিয়ে নতুনভাবে ভাবছে বাফুফে। জাতীয় দলে দীর্ঘ সময় ধরে অবৈতনিক ম্যানেজার রেখে আসছে ফেডারেশন, যেখানে দায়িত্ব পালন করেছেন দেশের সাবেক ফুটবলাররা। তবে তারা বিভিন্ন ক্লাব সংশ্লিষ্ট হওয়ায় প্রশ্ন উঠেছে তাদের কার্যক্রম নিয়ে। এবার একেবারে ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রকরা। বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দিচ্ছে ফেডারেশন। যাদেরকে রেখেছি তারা আমাদের ক্লাবের বা এক্স ন্যাশনাল প্লেয়ার্স, জবাবদিহিত। যেমন মনে করেন ইংল্যান্ড ন্যাশনাল টিমের কোচ, হি ইজ পেইড। উনিকেও আমি দেখেছি যে তাকে যখন লিগ খেলা হয় বিভিন্ন জায়গায় যে সে কিন্তু প্রতিদিনই ম্যাচ দেখে এবং সে কিন্তু প্লেয়ার পিক করে। পেশাদার ম্যানেজার রাখার ব্যাপারে সবাই কিন্তু একমত হচ্ছে। বিজ্ঞ খেলোয়াড় যারা কোচিং করেছেন, কেন পারবে না? আমাদের দিনে আমরা শুরু করি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আয়োজনের সময় নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। বর্ষার মৌসুমে লিগ আয়োজন করায় মাঠের অবস্থা থাকে নাজুক, ফলে মাঠ পরিচালনায় বিড়ম্বনায় পড়তে হয়েছে ফেডারেশনকেও। এবার সময়টা শীত মৌসুমে নেয়ার পরিকল্পনা। পৃথিবীর অন্যান্য দেশে যে লিগগুলো হয় সেগুলো উইন্টার সিজনে হয়। আমরা যাতে রেইনি সিজন থেকে উইন্টারে কীভাবে যেতে পারি সেইটারই একটা খসড়া আমাদের এখানে আলোচনা হয়েছে দীর্ঘ সময়। তা আমরা মনে করেছি যেহেতু একটা সিজনাল ম্যাটার্স, সেটা আরও দীর্ঘ সময় নিয়ে আলোচনা করা উচিত। এদিকে করোনাকালে ফিফার পক্ষ থেকে একটি প্রণোদনা পাওয়ার কথা রয়েছে ফুটবল ফেডারেশনের। সেই অর্থ কিভাবে বন্টন হবে বিষয়টি নিয়েও কথা হয়েছে কার্যনির্বাহী কমিটির সভায়। সেই জন্য আমরা মনে করেছি এই কোভিড-19-এর যে পদভাব যেটা বেড়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই ফুটবল পরিবারকে ইনক্লুডিং আপনারাও যারা ফুটবল বিট করেন
সকলকেই যদি আমরা ভ্যাকসিনাইজ করতে পারি, সকলকে যদি আমরা ভ্যাকসিন দিতে পারি, দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে টু সেভ আওয়ার সংগঠক। তাছাড়া লকডাউনের মাঝে লিগ কিভাবে শেষ করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে যেতে বিগ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে টেবিল টপার বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4:30টায়। একই দিন টেবিলের 2 নম্বরে থাকা ঢাকা আবাহনী খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6:45টায়। এবারের প্রিমিয়ার লিগে শুধুমাত্র শেখ জামালের জালে আটকা পড়েছিল বসুন্ধরা কিংস, যদিও পরের লেগে সেই ড্রয়ের পুনরাবৃত্তি হয়নি। পুরোটা মৌসুম বলতে গেলে দুর্বার গতিতেই চলেছে কিংসের জয়যাত্রা। মাঝে 2-1টা কঠিন ম্যাচ হলেও ওরা এখনও অপরাজিত। অস্কার ব্রুজন তার দলকে এমন অবস্থানে নিয়ে গেছেন তাতে শিরোপা একেবারেই হাতের নাগালে। অলৌকিক কিছু না হলে কিংসদের চ্যাম্পিয়নশিপ ঠেকানো দুঃসাধ্যই। সেই রাস্তা আরও প্রশস্ত করতে এবার চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হচ্ছে আসরের বর্তমান শিরোপাধারীরা। ব্রাজিল আর্জেন্টিনা সমন্বয়ে গড়া বসুন্ধরার আক্রমণ ভাগ মৌসুমের শুরু থেকেই প্রতিপক্ষদের দুমড়ে মুচড়ে দিচ্ছে। সেখানে আবার স্বদেশি কোটায় যুক্ত হয়েছেন এলিটা কিংসলি। এছাড়াও লোকাল ফুটবলাররা ছন্দে থাকায় এই ম্যাচেও স্পষ্ট ফেভারিট হয়ে মাঠে নামবে তপু বর্মনরা। প্রথম লেগে বসুন্ধরাকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছিল চট্টগ্রাম আবাহনী, যদিও শেষ পর্যন্ত হারের তিক্ততায় শেষ হয়েছিল ম্যাচ। এবার সেই প্রতিশোধ নিতে চায় মারুফুল হকের দল, তবে কোচ চিন্তিত ফুটবলারদের অধারাবাহিক পারফরমেন্স নিয়ে। তাছাড়া শেষ ম্যাচে আবাহনী ডার্বিতেও ফলাফলটা পক্ষে আসেনি ব্লু পাইরেটদের। আবাহনীকে এখনই মোহামেডানের কাতারে হয়তো ফেলা যাবে না, তবে তাদের ঐতিহ্য যে ক্ষয়ের পথে সেটা স্পষ্ট গেল মৌসুমের পরিসংখ্যানে। নিজেদের পারফরমেন্স যেন হারিয়ে খুঁজছে ঢাকায় জায়ান্টরা, তাই সেই গেরো থেকে বের হতে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয়টা ওদের খুবই দরকার। পয়েন্ট টেবিলে আবাহনীর শিরোপার সম্ভাবনা বলতে গেলে টিকে আছে শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবে তা প্রায় অসম্ভবই। সান্ত্বনার জায়গায় রানার্স আপ পজিশন ধরে রাখতে হলেও বাকি ম্যাচগুলোয় জয় পেতে হবে। তবে এক ম্যাচ কম খেলে শেখ জামাল যেভাবে পিছু ছুটছে তাতে স্বস্তির ফুসরত নেই লেমসের। এস এম ইকবাল, সময় সংবাদ। কল্যাণপুর হাউজিং স্টেটের 2টি খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই অবস্থায় বাসিন্দাদের পক্ষ থেকে হাইকোর্টের রিট আবেদন করা হলে কাজ বন্ধ করা হয় 1 মাসের জন্য। যদিও স্থানীয়রা বলছেন আবারও কাজ শুরু করায় পায়তারা করছে কর্তৃপক্ষ। তাই তো দ্রুত এই পরিস্থিতির সমাধান চান তারা। যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করতে চান প্রিয় মাঠ। নির্ভয়ে বেড়ে ওঠা শামুক ভাঙা বক পানকৌড়ি শাবকরা কি জানে তাদের সামনে ঠিক কতটা অনিশ্চিত ভবিষ্যৎ, কিংবা বল পায়ে ছুটে যাওয়া এমন দুরন্ত শৈশব হারিয়ে যেতে পারে যে কোনো সময়। কল্যাণপুর হাউজিং এস্টেটের বাসিন্দাদের নিত্যদিনের জীবনে মিশে গেছে চাপা আতঙ্ক। গেল ৩৫ বছর যে খেলার মাঠ তারা আগলে রেখেছে পরম মমতায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তা বেদখল হওয়ার উপক্রম। এটা আমাদের জিনিস, আমরা এতকাল ধরে এটাকে ধরে রেখেছি। হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত, কথা নাই বার্তা নাই, কোনো কিছু নাই, দুমদাম করে সব ভেঙে ফেলেছে। বাচ্চারা খেলবে মাঠে, সেটা আমাদের সরকারও চায়। এখন যে আমাদের হাউজিংয়ের খেলার মাঠগুলো দখল হয়ে গেল, আমরা চাচ্ছি এই মাঠগুলো ফিরে পেতে। এ নিয়ে হাইকোর্টে রিট করা হলে কাজ স্থগিত হয় 1 মাসের জন্য। তাতে শঙ্কা কমেনি স্থানীয় বাসিন্দাদের, চান সমস্যার স্থায়ী সমাধান। আর শিশুরা কোনো আইনি মারপ্যাচ নয়, যে কোনো মূল্যে বাঁচাতে চান তাদের খেলার আশ্রয়। আমরা শঙ্কিত, যেহেতু গৃহায়ন কর্তৃপক্ষ এখানে জড়িত, তারা অর্থের জন্য যে কোনো কিছু করতে পারে। এখন আমরা এই মাঠে ছোটবেলা থেকেই খেলে বড় হয়েছি, তো এই মাঠটা যদি দখল করে দেওয়া হয় তাহলে আমরা কোথায় খেলবো? একটাই চাওয়া যে আমাদের এই মাঠটা যেন দখল না করে। আমাদের দাবি আমাদের খেলার মাঠ চাই। বাচ্চাদের প্রতি সহানুভূতি হয়, উনি যদি ফেরত দেয় আমাদেরকে, আমরা এটাই চাই। মিরপুরের ভাসান থেকে নিয়ে গৃহায়ন প্রকল্পের জমি উদ্ধার করতে না পেরে এখানে 2টো খেলার মাঠ দখল করে নতুন আবাসন করার পরিকল্পনা নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত যা বাস্তবায়ন হলে মাঠের সঙ্গে কাটা পড়বে অর্ধশতাধিক গাছও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। আজ নিষ্পত্তি চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপার। শেষ ম্যাচে ড্র করলে প্রিমিয়ার লিগের টিকিট পাবে স্বাধীনতা ক্রীড়া সংঘ।
বদলে যাচ্ছে ফুটবলের নিয়ম। খেলাটিকে আরও আকর্ষণীয় করতে 90 মিনিটের পরিবর্তে খেলা হবে 60 মিনিট। থাকবে ইচ্ছে মতো ফুটবলার পরিবর্তনের সুযোগ। হলুদ কার্ড দেখলে সাসপেন্ড হবেন খেলোয়াড়রা, সাইড লাইনে বসে থাকতে হবে 5 মিনিট। এমন বেশ কিছু নতুন নিয়ম অনূর্ধ্ব 19 দলের টুর্নামেন্ট ফিউচার অফ ফুটবল কাপে পরীক্ষামূলকভাবে প্রবর্তন করেছে ফিফা। এখনও কিছু চূড়ান্ত না হলেও এরই মধ্যে ভক্তদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বদলে যাচ্ছে পৃথিবী। সময়ের বিবর্তনে অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। খেলাধুলাও এর বাইরে নয়। দর্শকদের আগ্রহ ধরে রাখতে প্রতিনিয়ত কত কিছুই না করছে খেলার নিয়ন্ত্রক সংস্থাগুলো। টি-20 ফরম্যাট বিশ্ব ক্রিকেটে যোগ করে নতুন মাত্রা। এবার ফুটবলও সে পথে হাঁটছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবলের নতুন কিছু সংযোজনের ক্ষমতা আছে শুধু তাদেরই। ফুটবলকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে তারা। ইউরোপের 4টি ক্লাব পিএসভি, আজেড আলকমার, লাইপজিগ ও ক্লাব ব্রুজের অনূর্ধ্ব 19 দলের একটি টুর্নামেন্ট চলছে। ফিউচার অফ ফুটবল কাপ নামে সেই টুর্নামেন্টে কিছু নিয়মে পরীক্ষামূলকভাবে পরিবর্তন এনেছে ফিফা, এমন খবর দিয়েছে ইউরোপের বেশ কিছু গণমাধ্যম। যদিও ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে খবর প্রচারের পর তা নিয়ে কোনো আপত্তিও জানায়নি ফিফা। নতুন সেই নিয়মগুলো কি? সবার আগে খবরটি প্রচার করে খেলাধুলা বিষয়ক স্পেনের শীর্ষ পত্রিকা মুন্ডো দেপোর্টিভো। তারা বলছে প্রস্তাবিত নিয়মে 90 মিনিটের পরিবর্তে খেলা হবে 60 মিনিট। প্রতি অর্ধে খেলা হবে 30 মিনিট করে। থ্রো-ইন হবে পা দিয়ে। কোনো ফুটবলার হলুদ কার্ড দেখলে সাসপেন্ড হবেন 5 মিনিটের জন্য, বসে থাকতে হবে সাইড লাইনে। ম্যাচ চলাকালীন ফুটবলার পরিবর্তনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর বল মাঠের বাইরে গেলে বা খেলা বাধাগ্রস্ত হলে বন্ধ থাকবে ঘড়ি। নতুন এই নিয়মগুলো এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দর্শক সমর্থকদের মাঝে। তাদের অধিকাংশই এই নিয়মগুলোর সমালোচনা করে বলছেন এখন যে নিয়মে খেলা চলছে সেটাই আদর্শ। এর আগে ভিএআর প্রবর্তনের সময়ও হয়েছিল ব্যাপক সমালোচনা। তবে ধীরে ধীরে ঠিকই এই প্রযুক্তি গ্রহণ করেছে বিশ্বের শীর্ষ লিগগুলো। প্রস্তাবিত নতুন নিয়মগুলো আদৌ বাস্তবায়ন হবে কিনা তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও ক্রিস্টিয়ানো রোনালদোকে হারালেন লিওনেল মেসি, তবে এবার খেলার মাঠে না, ভার্চুয়ালি। কোপা জয়ের পর ট্রফি হাতে লিওনেল মেসি একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে, যেটি গড়েছে নতুন এক রেকর্ড। একটা ট্রফির জন্য কতই না অপেক্ষা, কতবার স্বপ্নের সলিল সমাধি হয় ফাইনালের মঞ্চে, কিন্তু বিধাতা আর পারেননি মুখ ফিরিয়ে রাখতে। অবশেষে লিওনেল মেসি স্পর্শ করেন কাঙ্ক্ষিত ট্রফি। কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে অবসান হয় দীর্ঘ অপেক্ষার। এবারের কোপা আমেরিকায় নিজের নৈপুণ্যে লিও মেসি মন্ত্রমুগ্ধ করেছেন বিশ্বের কোটি ভক্তকে। হয়েছেন টুর্নামেন্ট সেরা। আর্জেন্টিনার জার্সিতে তার প্রথম ট্রফি জয় কতটা বিশেষ ছিল তা এরই মধ্যে সবার জানা। ভক্ত বা নিন্দুকের মুখে লিওনেল মেসির নাম আসলে সেখানে উচ্চারিত হবে সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদোর নামও। অর্জন আর সাফল্যে এই দুজনের মধ্যে কার পাল্লা ভারী আর কে সেরা এ নিয়ে তর্ক বিতর্ক চলছে, চলবেই। এমন এক বিষয় যার শেষ বলে কিছুই নেই। সেই আলোচনায় যুক্ত হলো নতুন এক অধ্যায়, কারণ এবার আরেক লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন লিওনেল মেসি। যদিও এটা মাঠের কোনো লড়াই না, যা হয়েছে সেটা ভার্চুয়াল জগতে। ইনস্টাগ্রামে বরাবরই সরব CR7। এই প্ল্যাটফর্মে প্রতি পোস্টের জন্য রোনালদো আয় করেন $16 লাখ। ইনস্টাতে এই পর্তুগিজ তারকার ফলোয়ার 31.5 কোটি। ফলোয়ার সংখ্যায় যেখানে রোনালদোর ধারে কাছেও কেউ নেই। বার্সেলোনা তারকা লিওনেল মেসির ফলোয়ার প্রায় 23.5 কোটি। 8 কোটি কম ফলোয়ার সত্ত্বেও রোনালদোকে এবার পেছনে ফেলেছেন মেসি, আর সেটা এক পোস্টে সবচেয়ে বেশি লাইকের রেকর্ড। গত বছরের নভেম্বরে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর এই কিংবদন্তিকে নিয়ে রোনালদোর দেয়া পোস্টে লাইক দেন 1.98 লাখ ফলোয়ার। ইনস্টাগ্রামে খেলা বিষয়ক কোনো পোস্টে এটাই ছিল সর্বাধিক লাইকের রেকর্ড। তবে এবার মেসি সেটা করে নিলেন নিজের নামে। জাতীয় দলের হয়ে স্বপ্নের শিরোপা জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই ট্রফি হাতে মেসি ছবি দেন ইনস্টাগ্রামে, যা মুহূর্তেই হয় ভাইরাল। আর ভক্তদের ভালোবাসায় রোনালদোকে হারিয়ে দেন মেসি। পোস্ট করার 6 দিনের মধ্যে ছবিটিতে লাইক দেন 2 কোটি ভক্ত।
সর্বকালের অন্যতম সেরা এই দুই ফুটবলারের লড়াই শুধু খেলার মাঠেই না, চলতে থাকুক ভার্চুয়াল জগতেও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের খবর। সমীকরণ বলছে ড্র করলেই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন হবে স্বাধীনতা ক্রীড়া সংঘ। আজ শিরোপা নিশ্চিত হলেই মাঠে দেয়া হবে ট্রফি। 21 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। বিকেলে কমলাপুর স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশীরা। পুরো টুর্নামেন্টে দারুণ খেলে 21 ম্যাচে 13 জয়ের বিপরীতে 3টিতে হেরেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। এদিকে আজ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ না হলে সোমবার নারী লীগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পুরস্কার একই সঙ্গে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে 21 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে রানার্স আপ হওয়ার সম্ভাবনা রয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবের। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। সিরিজ নিশ্চিতের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিগ ম্যাচে বিকেলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে খেলবে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর প্রতিপক্ষ। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।